একটু কথা বলতে চাই। এই বাদশা ফয়সাল ইসলামিক ইনস্টিটিউট একসময় একটা আমতলা স্কুল ছিল। যারা আজকে নতুন এখানে উপশহরে বসবাস করেন, যারা এখানে নতুন ছাত্রছাত্রী, তাদেরকে ইতিহাস জানতে হবে। এটা একটা আমতলা ইউনিভার্সিটি বলতাম আমরা, অনেকে লজ্জা দিতাম। আমার বড় বোন এই স্কুলের প্রথম হেডমাস্টার ছিল, আমতলা ইউনিভার্সিটির উনি। তখন স্কুলে কোনো বেতনও ছিল না, ওই বাচ্চারা যা দিত তাই দিয়ে পেত, 150-200 টাকা হয়তো বেতন পেত। এটা রিয়েলিটি। একটা টালির ঘর ছিল, লম্বা এই সাইডে একটা টালির ঘর ছিল। পরবর্তী সময় এখানে আপনারা জানবেন যে আমাদের রফি মুক্তার সাহেব আমাদের উপশহরের পাশে এক সময় মুসলিম লীগের অনেক বড় নেতা ছিলেন। রফি মুক্তার সাহেব, আমার অ্যাডভোকেট রফিউদ্দিন এবং আমাদের অ্যাডভোকেট আনসার আলী, এরা এই বাদশা ফয়সাল নামকরণ করে এই শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে প্রতিষ্ঠিত করেছে। ওনারা এখানে বীজ বপন করেছে এবং পর্যায়ক্রমে তাদের এই করায় কাজ দিয়েই তখন তারা এই শিক্ষা প্রতিষ্ঠানটা আবাসিক করতে চেয়েছে। দেখেন যে মাঠের মধ্যে মাঝখানে বিল্ডিংটা কেন, এই মাঝখানে বিল্ডিংটা ছিল ডাইনিং স্পেস। ভাই আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের অভাব আছে, কিন্তু আমার যদি আন্তরিকতা থাকে, আমার যদি সদিচ্ছা থাকে, তাহলে আমি আমার যা আছে সেটাকেই খুব স্মার্টলি প্রেজেন্ট করতে পারি। এই জন্য আমি প্রতিষ্ঠানের সাথে প্রাক্তন যত সভাপতি রয়েছেন এখানে উপস্থিত তাদেরকে এবং শিক্ষকদেরকে এবং এই শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি আরও ধন্যবাদ জানাতে চাই প্রিয় শিক্ষার্থীদেরকে। আমরা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেটা ফেস করি, যে কোনো একটা আলোচনা অনুষ্ঠান, কোনো একটা সচেতনমূলক সভা, যাই হোক না কেন, শিক্ষার্থীরা খুব কথা বলে, খুবই বিশৃঙ্খল থাকে। তো এই গরমে অনেক সময় ধরে প্রোগ্রাম হচ্ছে, মিনিমাম 1-1.5 ঘন্টা ধরে আমাদের প্রিয় শিক্ষার্থীরা বসে আছে, তথাপি তারা যথেষ্ট ডিসিপ্লিন এবং ধৈর্যের সাথে বসে আছে। এই জন্য আমি শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ দিতে চাই। এবং প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আমার মনে হয়েছে যে আমার আসলে খুব বেশি বলার কিছু নেই। আমি সাবু ভাইয়ের বক্তব্য মুগ্ধের মতো শুনছিলাম এবং অনেক দিন পরে, আসলে তো উচিত কথা আমরা বলতে চাই না, আমরা মুখরোচ জনপ্রিয়তার কথা বলতে চাই। আমরা সবাই জনপ্রিয় হতে চাই, কিন্তু ন্যায় চাই না, সত্য কথা উচ্চারণ করতে দ্বিধান্বিত থাকি। তা আমি সাবু ভাইয়ের বক্তব্য শুনছিলাম এবং মনে হচ্ছিল যে আমার কথাগুলো সাবু ভাই মোরাললেস সব বলে দিয়েছে। আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে। আমাদের A+ পাওয়া শিক্ষার্থী যেমন দরকার, আমাদের মূল্যবোধ সম্পূর্ণ নৈতিকতার বলিয়ান সৎ মানুষ খুব দরকার। আমাদের একজন ছেলে বা মেয়ে A+ পেল, বুয়েটে গেল, মেডিকেলে গেল, বড় কর্মকর্তা হলো, তিনি দুর্নীতিগ্রস্ত হলেন, দেশের কি উপকার হবে বলেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশা প্রথমে ছিল তিনি মেষ চড়াতেন। এরকম অনেক বড় বড় পণ্ডিত যারা আছে, বড় বড়, তাদের অনেক পেশা ছিল ছোট ছোট পেশা। কিন্তু আমরা স্কুলে আসি ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, BCS ক্যাডার হওয়ার জন্য। পরে কি হয়, এটা গল্পের মতো। আমরা আসেন এই শিক্ষার্থীরা যারা কৃতি শিক্ষার্থীতে হয়েছে, আমরা তাদের সংগঠিত করছি। তারা কৃতি শিক্ষার্থীর কথা, কৃতি মানুষ হয়, ভালো মানুষ হয়। ও ভালো মানুষ হলে ওর পরিবারের জন্য একটা সম্পদ, সমাজের জন্য সম্পদ, দেশের জন্য সম্পদ, এই শিক্ষকদের জন্য সম্পদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া থাকবে। আপনারা যারা এখানে আছেন আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।